কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, কিছু শুকনো ঝাল কাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। রসুন কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ, হলুদ, রসুন বাটা, কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা, শুকনো ঝাল দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন আগের থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের যে পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংস কষানো হয়ে যাবে। আপনারা চাইলে মাংসে পানি দিতে পারেন, আমি পানি ছাড়াই মাংসটাকে কষাবো। মাংসের যে পানিটা বের হবে সেই পানিটাকে দিয়ে ভালো করে কষা নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। একটু পর পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিব। আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি মাংসটাকে নামিয়ে রাখবো। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, একটু ভাজা মশলা দিয়ে দিব।